হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরি শুরুতেই আমাদের ফিমেল লিড শুকে দেখানো হয়, যার কিনা আজকে ম্যারেজ ছিল। তবে তার পার্টনার স্যান এখানে তার সঙ্গে ম্যারেজ করতে নিষেধ করে দেয়, বিকজ শুয়ের নাকি কোনো প্রপার্টি নেই। এখানে শুয়ের সিস্টার শুলেকেও দেখানো হয়, যেও চাচ্ছিল না এই ম্যারেজটি হোক, কারণ এতেই তো সে ওই প্রপার্টিগুলো নিজের করতে পারবে। ম্যারেজ ক্যান্সেল হওয়ার জন্য শু অনেক ড্রিঙ্ক করতে থাকে, আর ড্রিঙ্ক করে একটি ছেলের হাত ধরে নেয়। ওই ছেলেটি তখন তার একটি বার্থমার্ক দেখতে পায়। অ্যাকচুয়ালি ছোটবেলায় তার একটি প্রবলেমে পড়েছিল, আর তার দুজন ওইটা একসঙ্গে সলভও করেছিল। প্রেজেন্টের শুয়েরও কিন্তু জিশানকে ফ্যামিলিয়ার মনে হয়, আর এটাই কিন্তু আমাদের মেইন লিড। শু এবার উঠে জিশানের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, আর এইভাবে ফ্লার্ট করতে করতে দুজন একটি রুমে চলে আসে। তারপর প্যাশনেটলি নাইট স্পেন্ড করে। একটু পরে শু জাগলে সে বুঝতে পারে সে কি করে ফেলেছে, তাই সে চুপি চুপি এখান থেকে পালানোর ট্রাই করে। জিশান তখন বলে, তুমি কি বেড শেয়ার করে পালাবে? শু এবার তাকে হাই দেয়, তারপর কিছু মানি বের করে দিচ্ছিল। জিশান তখন বলে, তোমার কি ফোন নাম্বার নেই? আমার তো ওইটাই লাগবে। শু এটা শুনতেই পড়ে যেতে লাগে। জিশান তখন তাকে ধরে নেয়। শু এবার তাকে নাম্বারটি দিয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। জিশান এবার ভাবতে থাকে সে কি সত্যি আমাকে চিনতে পারেনি। এদিকে শু যখন বের হয় তখন তার কাছে শুলি ফোন দিয়ে বলে, সিস্টার তুমি কি করছো? তুমি কিন্তু ভুলে যেও না আজকে তোমার 25তম বার্থডে, তাই আজকের মধ্যেই তোমাকে ম্যারেজ করতে হবে, আর এরপর একটি বেবিকেও বার্থ করতে হবে, না হলে তোমার সকল প্রপার্টি কিন্তু আমার হয়ে যাবে। শু তখন বলে, এটা তুমি স্বপ্নে নিও। সে এবার আবারও জিশানের কাছে ফেরত আসে। এরপরে তার বডিকে খুব ভালোভাবে দেখে তার ক্লোজ হতে থাকে। জিশান এতে তো ভয়ই পেয়ে যায়। শু এবার বলে, তুমি ওয়েডিং এর জন্য কতটা রেন্ট নেবে? জিশান তখন বলে, ম্যারেজ করবি? শু তখন হ্যাঁ বলে। একটু পরে দেখানো হয় এরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছে। শু তারপর জিশানকে বুঝিয়ে দেয় তাকে কি কি করতে হবে, আর তাকে কিন্তু 1 বছরের মধ্যে প্রেগনেন্টও করতে হবে। জিশান এটা শুনে স্মাইল করে। শু এবার তাকে এই মান্থে স্যালারি দিয়ে চলে যাচ্ছিল। জিশান তখন বলে, তুমি তো ম্যারেজ করেছো, তাহলে উইসাইট অ্যাড হবে না? দুইজন এবার উইসাইটে অ্যাড হয়ে যায়। শু যেতে জিশানের কাছে অনেকগুলো লোক আসে, বিকজ সে তো প্রেসিডেন্ট ছিল। জিশান এবার তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেয় সে ওই মেয়েটিকে খুঁজে পেয়েছে, আর তার সঙ্গে ম্যারেজও করে নিয়েছে। এদিকে শু তো বাসায় ফিরে আসে, আর এখানে কিছু অদ্ভুত লোককে তার স্টেপ মাম অ্যারেঞ্জ করেছিল, যাতে কিনা শুয়ের সঙ্গে ম্যারেজ করাতে পারে। এই লোকগুলোকে দেখে বিলিভ করবেন না, আপনাদের হাসি আসবে। এত বেশি ফানি ছিল যে কি আর বলবো। সবাই এখানে অদ্ভুত অদ্ভুত ভাবে শুকে ম্যারেজের জন্য প্রপোজ করছিল। শুয়ের তো এখানে এদের কাণ্ড দেখে প্রায় ভমিটিং আসছিল, তাই সে এখান থেকে চলে যেতে লাগে। মম এবার তাকে আটকে এদের মধ্যে কাউকে ম্যারেজ করতে বলে। শু তখন দেখিয়ে দেয় সে অলরেডি ম্যারেজ করে নিয়েছে। ড্যাডিটা জানতে পেরেই শুকে নিয়ে ভেতরে আসে। তারপর জিজ্ঞেস করতে থাকে ওই ছেলেটির কি বাড়ি গাড়ি কোনো কিছু রয়েছে, কারণ শুকে তো 1 বছরের মধ্যে প্রেগনেন্ট হতে হবে, না হলে সে তো নিজের মমের ইনহেরিট পাবে না। শুলির কিন্তু মনে হচ্ছিল শু ফেক ম্যারেজ করেছে, এই জন্য সে এই ব্যাপারে সবাইকে বলতে থাকে। শু তখন বলে, তোমার কাছে কোনো এভিডেন্স রয়েছে? শুলির কাছে এখন তো কোনো এভিডেন্স নেই, তাই সে শুয়ের হাজবেন্ডকে এখানে ডাকতে বলে। শু এবার জিশানকে টেক্সট পাঠায়। এদিকে জিশান তো তার অ্যাসিস্ট্যান্টকে একটি সিম্পল অ্যাপার্টমেন্ট অ্যারেঞ্জ করতে বলে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে বলে, আপনি ওইরকম অ্যাপার্টমেন্টে থাকবেন? জিশান তখন বলে, তোমার কোনো প্রবলেম? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, না না। সিন কাট হয়ে দেখানো হয় শু তার মম ড্যাডকে জিশানের সঙ্গে দেখা করতে নিয়ে এসেছে। শুলি তো বাইরে অনেক কোয়েশ্চেন করছিল। জিশান তখন সবাইকে ভেতরে আসতে বলে। শুলি এবার ভেতরে এসেও অ্যাপার্টমেন্ট নিয়ে এটা ওইটা বলতে থাকে। শু তখন তাকে চুপ থাকতে বলে। ড্যাড এটা শুনে বলে, আমি তো বলতে পারি। জিশান এবার সকলের সঙ্গে খুবই নাইস বিহেভিয়ার করতে থাকে, তবে ড্যাড খুবই রুডলি তার সঙ্গে কথা বলছিল। জিশান এবার তার ব্যাপারে সকল কিছু বলতে থাকে। শু কিন্তু তার পারফরমেন্সে বেশ খুশি। ড্যাড এবার বলে, ম্যারেজ কোনো জোক নয়, তুমি নিজের প্যারেন্টসকেও আমাদের সঙ্গে মিট করাওনি, তাহলে এভাবে কোনো ম্যারেজ কিভাবে হতে পারে? জিশান এবার তার মম ড্যাডের সঙ্গে এদের দেখা করাতে চায়। ড্যাড তখন বলে, এটার কোনো প্রয়োজন নেই, আমাদের শু ফ্যামিলির স্ট্যাটাসের সঙ্গে তোমাদের স্ট্যাটাস একদমই যাবে না। শু তখন বলে, ড্যাড এটা কোনো ম্যাটার করে না, আমরা দুজন একে অপরকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। ড্যাড তখন বলে, তাহলে তোমাদের ফিউচার প্ল্যান কি? শুলে এবার একটি পিকচার বের করে বলে, ড্যাড এই ছেলেটা একটি স্ক্যাম বাগ, সিস্টার তার সঙ্গে একদমই ভালো থাকবে না। ড্যাড তো পিকচারটা দেখেই অনেক রেগে যায়, তাই উনি শুকে জিশানকে ডিভোর্স দিয়ে দিতে বলে। শু তো এটা শুনে প্রচন্ড রেগে যায়। তারপর ড্যাডকে বলে, আপনি যখন ম্যারেজ করেছিলেন তখন আমিও তো অ্যাগ্রি ছিলাম না, তখন আপনি কি আমার চিন্তা করেছেন? তাহলে আপনিও এখন আমার বিষয়ে ইন্টারফেয়ার করবেন না। ড্যাড এটা শুনতেই প্রচন্ড রেগে ওইখান থেকে বের হয়ে আসে। মম আর শুলিও তখন পিছু পিছু বের হয়। ভেতরে শু বলছিল, আমি তোমাকে 15,000 ইউয়ান দেব, এর বদলে তোমাকে আমার ফুল টাইম হাজবেন্ড হয়ে থাকতে হবে। জিশান এটা শুনে বিষম খেয়ে বলে, ফুল টাইম? শু তখন বলে, আরে এটা একটি প্রফেশন,
তাই তুমি মনে করো তুমি আমাকে হেল্প করছো। জিশান তখন বলে ওকে আমি তোমার ফুল টাইম হাজবেন্ড হতে এগ্রি করলাম। নেক্সট ডে ওই ইনহেরিটেন্স গুলো সুকে দেওয়া হচ্ছিল। এখন সে 30% শেয়ার পাবে আর বেবি হওয়ার পরে বাকি 17%। শুলি এই ইনহেরিটেন্স ট্রান্সফার করতে তো বাধা দিচ্ছিল, তবে তার বাধা দেওয়াতে কোনো কিছুই হয় না। এর জন্য শুলি ভাবতে থাকে এবার তাকে কিছু করতে হবে। এদিকে জিশানকে দেখানো হয় সে একটি রিং তার অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে বলে এটা কি সে লাইক করবে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে এটার প্রাইস 15 মিলিয়ন, তাই এটা যে কেউই লাইক করবে। জিশান তখন বলে আমার কেন জানি মনে হচ্ছে সে এটা লাইক করবে না। তাকে এবার ফোন করে জানানো হয় সু বাসায় ফিরছে। সে এবার কি করবে তাড়াতাড়ি করে অ্যাসিস্ট্যান্টকে লুকিয়ে ফেলে। সু এবার বাসায় এসে দেখে জিশান সকল কিছু ক্লিন করছে। জিশান এবার তার জন্য ওয়াটার নিয়ে এসে বলে তোমার মম ড্যাড কি সকল কিছুতে এগ্রি করেছে। সু তখন বলে তারা এগ্রি করলো কি করলো না এতে আমার কোনো যায় আসে না, তবে তুমি আমাকে বিট্রে করছো না তো। জিশান তখন বলে একদম না, আমি সবসময় তোমার রেসপন্সিবিলিটি নেব। সে এবার রিংটি বের করে বলে ওয়েডিং এর সময় সবাই রিং পায়, তাই এটা তোমার জন্য। সু এবার বলে এটা তো একদমই ফেক লাগছে না, তুমি এটা কত ইউয়ান দিয়ে বাই করেছো। জিশান তখন ভয় পেয়ে বলে 21। সু এবার রিংটা পরে বলে আমাকে কেমন লাগছে। জিশান তখন বলে আমার ওয়াইফ তো বিউটিফুল, তাই সে যা পরবে তাই ভালো লাগবে। সু এটা শুনে বলে অফকোর্স। জিশান এবার তার হ্যান্ডে একটি কিস করে। সু এতে সাই ফিল করে তাড়াতাড়ি করে উঠে পড়ে। জিশান এবার তার কাছে এসে হাক করে বলে তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে আমার নিজের আইডেন্টিটি জানার পরে আমার ভিলাতে নিয়ে যাব। একটু পরে দেখানো হয় জিশান তার বিজনেস নিয়ে কথা বলছে। সু তখন ওইখানে এসে বলে তুমি কার সঙ্গে কথা বলছো। জিশান তখন বলে এই জাস্ট র্যান্ডম ফ্রেন্ড। আর তুমি এখানে কি করছো, তুমি কি ঘুমাবে না। সু এটা শুনে তো সাই ফিল করে, তাই সে জিশানকে আগে রুমে পাঠায়। তারপর বসে তার ফ্রেন্ডকে ফোন দিয়ে তার প্রবলেমগুলো ডিসকাশন করে। আর ফ্রেন্ডকে এগুলো বলার সময় তার কিন্তু জিশানের সঙ্গে কাটানো মোমেন্টগুলো মনে পড়ছিল, আর ওইগুলো মনে পড়ে এসে একা একাই স্মাইলও করে। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। আজকে জিশানকে শুলি দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে। সে এখানে জিশানকে একটি কার্ড দিয়ে সুকে ডিভোর্স দিয়ে দিতে বলে। জিশান তখন বলে তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো, আমি কখনোই সুকে বিট্রে করব না। এটা বলে সে চলে গেলে শুলি ভাবতে থাকে এবার আমাকে অন্য কিছু করতে হবে যাতে কিনা সু নিজেই তাকে ডিভোর্স দিয়ে দেয়। সিন শিফট হয়ে নাইটে একটি ক্লাবে চলে আসে। জিশান এখানে একটি মেয়ের সঙ্গে কথা বলছিল। শুলি তখন সুকে নিয়ে এখানে চলে আসে যাতে কিনা দেখাতে পারে জিশান অন্য মেয়ের সঙ্গে টাইম স্পেন্ড করছে, এতে করে সু নিজে থেকে তাকে ডিভোর্স দিয়ে দিবে। সু এবার শুলিকে ধাক্কা দিয়ে সামনের দিকে যেতে থাকে। ওই মেয়েটি তখন জিশানকে হাক করে নেয়। সু এটা দেখে রেগে দাঁড়িয়ে পড়ে। জিশান তাকে দেখে তাড়াতাড়ি তার কাছে এসে বলে তুমি না শুনে কোনো কিছু বিলিভ করো না, অ্যাকচুয়ালি আমরা এখানে বিজনেস নিয়ে ডিসকাশন করছিলাম। সু এর এগুলো দেখে কিন্তু খারাপ লেগেছে। ওই মেয়েটি তখন নিজের পরিচয় দিয়ে বলে আমার নাম অ্যালি। সে এবার কি নিয়ে বিজনেস করে এটা ডিটেলসে বলে। সু এবার সকল কিছুই বুঝতে পারে। আর শুলি ভাবতে থাকে এমনটা কিভাবে হলো। সু এবার শুলিকে স্ল্যাপ মারে। অ্যালি এবার সুকে নিজের কার্ড দিয়ে ওইখান থেকে চলে যায়। জিশান তখন সুকে বলে আমি ভালো কাজ করেছি তো। সু এবার বলে তুমি তার কন্ট্যাক্ট নাম্বার কোথায় পেলে, তুমি কি তার রেগুলার ক্লায়েন্ট। জিশান তখন বলে না আমি কিন্তু ইনোসেন্স আর মিস অ্যালির কিন্তু হাজবেন্ড রয়েছে। সু এবার বলে তোমার আর কে কে ক্লায়েন্ট রয়েছে। জিশান এবার তার ফোনটি চেক করতে দেয়। সু এবার ফোনটি চেক করে তার যে নাম্বারগুলো সন্দেহ মনে হচ্ছিল সেগুলো ডিলিট করে দেয়। জিশান এতে তাকে কিছুই বলে না। শুলি এবার কিছু বলতে আসে, তবে সু তাকে কিছু বলতে না দিয়ে স্ল্যাপ মারে। শুলি আবার বলতে আসে, সু আবারও স্ল্যাপ মারে। এইভাবে শুলি বারবার বলতে আসছিল আর সু স্ল্যাপ মারতেই থাকে। শুলি তখন আর স্ল্যাপ সহ্য করতে না পেরে ওইখান থেকে চলে যায়। সিন কাট হয়ে সুকে বাসাতে দেখানো হয়। সে এখানে তার ফ্রেন্ডকে বলছিল আমি তো বেবি চাই, তবে ওই ছেলেটিকে কাওয়ার্ড, আমার মনে হচ্ছে তার অনেকগুলো ক্লায়েন্ট রয়েছে। ফ্রেন্ড তখন বলে তুমি ওই রকম একটি ছেলে থেকে বেবি চাও। সু তখন বলে চাই না তো, এজন্যই তো তাকে ক্লিন রাখতে হবে। জিশান এবার ওইখানে আসলে সে কলটি কাট করে দেয়। তারপর জিশানকে কথা বলার জন্য এখানে বসতে পারে। তারপর জিশানকে বলে যতদিন তুমি আমার সঙ্গে কন্টাক্টে রয়েছো ততদিন তোমার নিজেকে ক্লিন রাখা দরকার। জিশান তখন বলে তুমি নিজেই তো আমার ফোন থেকে সকল নাম্বার ডিলিট করেছো। সু তখন বলে তবুও বললাম। জিশান তখন বলে ওকে আমি তোমার সকল কথা মেনে চলবো। নেক্সট ডে জিশান এসে তার অ্যাসিস্ট্যান্টকে একটি নিউ নাম্বার কালেক্ট করতে বলে। অ্যাকচুয়ালি ওই নাম্বারটা দিয়ে শুয়ের জন্য সে তো বিজনেসের কোনো কথাই বলতে পারছিল না, আর কথা বললে সু তো তাকে প্রস্টিটিউট ভাবছিল। অ্যাসিস্ট্যান্ট এটা জানতে পেরে বেশ অবাক হয়। জিশান এবার ভাবতে থাকে আমি তোমাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি, এবার আমি চাই তুমি আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করো। একটু পরে দেখানো হয় সু একটি মিটিং এ যাচ্ছিল, তার সঙ্গে কিন্তু শুলিও ছিল। পাশে একটি ক্যাফেতে জিশান একটি মেয়ের সঙ্গে মিটিং করছিল।
শুলে এটা দেখতে পেয়ে শুকে জানায়। শু তখন রেগে ভেতরে যেতে থাকে। তারপর বলে এখানে কি হচ্ছে তুমি এক্সপ্লেন করবি। শুলে এবার আজে বাজে বকতে থাকে। মিসেস স্যান তখন বলে এখানে কি হচ্ছে, আমরা তো বিজনেস নিয়ে ডিসকাশন করছিলাম। জিশান এবার শুয়ের সঙ্গে মিসেস স্যানের পরিচয় করিয়ে দেয়। শু তখন বুঝতে পারে সে আবারও ভুল করছিল। তবে শুলি কি চুপ থাকবে? সে এবার জিশানকে কথা শোনাতে শুরু করে। শু এবার বলে আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে তুমি একদমই আসবে না, আমি তাকে পুরোপুরি ট্রাস্ট করি। এই সিনটা এখানে কাট হয়ে জিশানকে অফিসে দেখানো হয়। সে এখানে একটি পার্সোনাল ডায়েরি লিখছিল। অ্যাসিস্ট্যান্ট এবার ডায়েরিটা লেখা দেখে খুবই মজা নেয়। জিশান তখন তাকে এই ডায়েরিটা দেখতে নিষেধ করে। অ্যাসিস্ট্যান্ট তবুও দাঁড়িয়ে থাকলে জিশান ওইটা সরিয়ে নেয়। এই ডায়েরির সকল কথাই কিন্তু শুকে নিয়ে লেখা। অ্যাসিস্ট্যান্ট এবার জিজ্ঞেস করে আমি কি আপনাকে বাসায় ছেড়ে আসবো। জিশান তখন বলে আজকে আমার ছুটি নিতে ইচ্ছা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে আবার অবাক হয়, বিকজ জিশান কখনো ছুটি নেয় না। একটু পরে জিশান ঘুরে ফিরে তার অ্যাসিস্ট্যান্টকে কল দেয় যাতে কিনা তাকে পিক করে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার যখন তাকে নিয়ে আসে তখন ওইখান থেকে শু বের হয়। অ্যাসিস্ট্যান্ট তাকে দেখতে পেয়ে ইশারা করতে থাকে। তারপর তাড়াতাড়ি কারটি নিয়ে চলে যায়। জিশান তখন এমন প্রিটেন্ড করছিল যেন সে ওই কারের ওনারকে চেনেই না। শুয়ের এতে একটু ডাউট হলেও সে তাকে বিলিভ করে নেয়। শু এবার জিজ্ঞেস করে তুমি ড্রাইভ করতে পারো। জিশান তখন হ্যাঁ বললে শু তাকে একটি কার গিফট করে। আর কারটি কিন্তু বড়ই অদ্ভুত ছিল। জিশান এটা দেখে অদ্ভুত রিয়াকশন দিচ্ছিল। তবে পরে যখন জানতে পারে শু এটা তাকে গিফট করছে তখন সে অনেক এক্সাইটেড হয়ে যায়। তাই সে খুব ভালোভাবে কারটিকে দেখতে শুরু করে। শু এগুলো দেখে ভাবতে থাকে এটা কতটা দুঃখজনক, হয়তো এমন একটি কারের স্বপ্নই তার ছিল। নেক্সট ডে অফিসে অ্যাসিস্ট্যান্ট এসে বলে বস বাইরে কে যেন একটা বাজে কার রেখেছে, আমি ওইটা তুলে ফেলে দিয়েছি। জিশান এটা শুনতেই রেগে বলে ওইটা আমার কার। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে বলে আমাদের কোম্পানি কি ব্যাংকরাপ্ট হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি জিশান তো এমন কার ইউজ করবে না, এজন্য অ্যাসিস্ট্যান্ট এটা বলছে। জিশান তখন বলে দেয় এটা তার ওয়াইফ তাকে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে স্মাইল করতে থাকে। জিশান তখন বলে সে আমাকে ভালোবেসে এটা দিয়েছে, তাহলে তুমি কেন স্মাইল করছো। অ্যাসিস্ট্যান্ট তখন মজা নেওয়ার জন্য বলে বস তাহলে আপনার আগের কার্ডটিকে আমি ফেলে দিয়ে আসবো। জিশান এবার ডায়েরিটা বের করে লিখতে শুরু করে তার ওয়াইফ আজকে তাকে কার গিফট করেছে। তার কাছে এবার ড্যাডের কল আসে, উনি তো শুয়ের সঙ্গে দেখা করতে চাচ্ছিল। জিশান এবার তার ড্যাডের সঙ্গে শুয়ে দেখা করার ব্যবস্থা করে। ড্যাডকে একটি লো ক্লাসের ক্যাফেতে নিয়ে আসা হয়। ড্যাড এখানে তো থাকতে চাচ্ছিল না, তবে ওনার অ্যাসিস্ট্যান্ট বলে জিশান এটাই অর্ডার দিয়েছি আর শু যাতে এগুলো বিলিভ করে এজন্য কিছু চিপ খাবারও বাই করে রাখতে বলেছিল। একটু পরে শু জিশানের সঙ্গে এখানে চলে আসে। শুয়েরও এই জায়গাটা পছন্দ হয় না, তাই সে ড্যাডের সঙ্গে অন্য জায়গায় যেতে চায়। জিশান তখন বলে কিন্তু এই জায়গাটাই আমাদের জন্য পারফেক্ট। ড্যাড এবার শুকে একটি গিফট দেয় যেটা প্রাইস কিন্তু অনেক হাই ছিল। তারপর শুয়ের সঙ্গে একটু কথা বলে ওনার কাজ আছে বলে এখান থেকে চলে যায়। শুয়ে এবার ড্যাডের দেওয়া ব্রেসলাইটটি দেখতে শুরু করে। সে তো মনে করছিল এটা ফেক, তবুও কিন্তু তার এটা ভালো লেগেছে। সিন কাট হয়ে একটি ডিনার পার্টি দেখানো হয়। এখানে শু ওই ব্রেসলাইটটি পরে এসেছিল। শু এবার থেকে হিউমিলেট করার জন্য বলে তুমি এরকম ব্রেসলাইট কিভাবে ওয়্যার করতে পারো, তুমি কি ভুলে গিয়েছো তুমি শু ফ্যামিলি থেকে বিলং করো, তোমার হাজবেন্ড তো একটি পুর বয়, এর জন্য এমন একটি ব্রেসলাইট তোমাকে গিফট করেছে। গেস্টরা এগুলো শুনে শু আর তার হাজবেন্ডকে নিয়ে গসিপ করতে শুরু করে। তখন এখানে একটি বিখ্যাত জুয়েলারি ডিজাইনার শিন আসে। শিন তো ব্রেসলাইটটা দেখেই বুঝতে পারে এটার প্রাইস অনেক। সে এবার এ ব্যাপারে সবাইকে জানায়, তবে শুলির তো এটা বিলিভ হচ্ছিল না। গেস্টরা তখন বলতে থাকে শিন হলো নাম্বার 1 ডিজাইনার, তাই তার থেকে কোনো ভুল হতেই পারে না। এই সকল কিছুতে শুও কিন্তু অনেক কনফিউজড হয়ে যায়। শুল এবার তো ব্রেসলাইট নিয়ে কিছু বলতে পারছিল না, তাই সে জিশানকে নিয়ে আজে বাজে বলতে থাকে। জিশানও তখন ওইখানে চলে আসে। শু তাকে দেখে তো হ্যাপি হয়, তবে শুলি তাকে আবারও কথা শোনাতে শুরু করে। শু এবার আর সহ্য করতে না পেরে তাকে স্ল্যাপ মারে। তারপর গেস্টের সামনে বলে সে তোমার ব্রাদার ইন ল, তাই এরপর থেকে তুমি মুখ ক্লিন করে কথা বলবে। শুলি তখন আর কোনো কিছুই না বলতে পেরে ওইখান থেকে চলে যায়। শু এবার ওই ব্রেসলাইটের ব্যাপারে জিজ্ঞেস করে। জিশান তখন বলে দেয় এই ব্রেসলাইটটি রিয়েল। শু তখন বলে তুমি কেন এটা আগে বলনি, আমি এটা নিতে পারবো না। জিশান তখন বলে আই হোপ তুমি বুঝতে পেরেছো এই ব্রেসলাইটের মতো আমার হাতটিও রিয়েল। শু এটা শুনে বলে তুমি কি আমাকে কনফিউজ করছো। জিশান তখন বলে আমি শুধু কন্টাক্টের জন্য তোমার সঙ্গে থাকছি না, তাই তুমি কি আমাকে একটি চান্স দেবে। শো তখন বলে এটা তো তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। সে এবার আবার ব্রেসলাইটটি ফেরত দিতে যায়। জিশান তখন বলে এই ব্রেসলাইটের থেকেও তুমি অনেক বেশি ভ্যালুয়েবল। শু এটা শুনে স্মাইল করে। এদিকে শুলি তো পার্টিতে অপমানিত হওয়ার জন্য তার মমের কাছে অনেক কমপ্লেন করতে থাকে, আর তার এখন মনেও হতে থাকে জিশান হয়তো কোনো চোর।
এজন্যই তাদের ফ্যামিলির কাছে এত দামি ব্রেসলেট রয়েছে। সে এবার তাকে এক্সপোজ করার সিদ্ধান্ত নেয়। নেক্সট ডে শুলি প্রুফ খুঁজতে শুয়ের অফিসে যায়। শু এবার ভেতরে আসলে শুলি তো লুকিয়ে পড়ে, আর লুকিয়ে লুকিয়ে সে জানতে পারে শু সত্যি সত্যি ফেক ম্যারেজ করেছে। সে এবার এগুলো রেকর্ডিং করে নেয়, তারপর বলতে থাকে শু তুমি নিজে কিন্তু এগুলো কনফেস করেছো। এটা বলার পরে সে শুয়ের ব্রেসলেটটি নিয়ে ওইখান থেকে চলে আসে। একটু পরে শুলির কাছে এসে বলে আমার ব্রেসলেটটি কোথায়। শুলি তখন স্বীকারই করে না তার কাছে ব্রেসলেটটি আছে। সে উল্টো জিশানের দোষ দিচ্ছিল। শু তাই পুলিশকে এখানে ডেকে পাঠায়। পুলিশ এবার শুলিকে নিয়ে যায়। একটু পরে দেখানো হয় ড্যাড শুয়ের উপর চিল্লাচ্ছে, কারণ সে কিভাবে শুলিকে পুলিশের হাতে দিতে পারে। শু তখন বলে সে আমার ব্রেসলেটটি চুরি করেছে। শুলি তখন আবারও এটা ব্লেম জিশানের ওপর দেয়। এটা নিয়ে এদের মধ্যে আর্গুমেন্ট শুরু হলে ড্যাড এদেরকে চুপ থাকতে বলে। সিন কাট হয়ে দেখানো হয় শুলি জিশানকে আবারও ফেম করার ট্রাই করে, তবে জিশান এটা বুঝতে পেরে ওইখান থেকে বের হয়ে আসে। শু যখন এটা জানতে পারে তখন তার ট্যালেন্টে অনেক ইমপ্রেসড হয়। জিশান এবার চলে যেতে লাগলে শু বলে তুমি আবার মিথ্যা বলছো না তো? তুমি যদি মিথ্যা বলো তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। জিশান তখন বলে তুমি এটা জেনে রেখো আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি। সিন কাট হয়ে মর্নিং এ চলে আসে, যেখানে শু দেখে জিশান তার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করছে। সে এগুলো দেখে খুশি হয়ে তার ফ্রেন্ডকে এগুলো জানায়। জিশান এবার খাবারগুলো নিয়ে আসলে শু এগুলো টেস্ট করে। তার তো খাবারের টেস্ট খুবই ভালো লাগে। জিশান এবার তার ক্লোজ হয়ে বলে তুমি লেট নাইটে বাসায় ফিরো, আজকে তুমি প্লিজ আর্লি বাসায় এসো, আমি তোমার জন্য একটি সারপ্রাইজ অ্যারেঞ্জ করব। শু এটা শুনে ভাবছিল কি না কি। জিশান তখন বলে বেশি ভেবো না, আমি শুধু ক্যান্ডেল লাইট ডিনারেরই অ্যারেঞ্জ করব। শু এটা শুনে তো সাই ফিল করে। জিশান এগুলো করছিল যাতে শু তাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে। একটু পরে শু ফু গ্রুপের প্রেসিডেন্টের ইনফরমেশন দেখছিল। ফু গ্রুপের প্রেসিডেন্ট তো জিশান, তাই সে তাকে এটা দেখতে বাধা দিচ্ছিল। শু তখন বলে তুমি কেন এমনটা করছো, এটা কি তুমি? জিশান তখন তাড়াতাড়ি করে না বলে। শু এবার হাসতে শুরু করে, কারণ ম্যাগাজিনে ফুয়ের ছবি অদ্ভুতভাবে ড্র করা ছিল। শু তবুও দুইজনকে চেক করলে তার সিমিলার লাগে। জিশান তখন কোনোভাবে ম্যাটারটিকে হ্যান্ডেল করে নেয়। এদিকে শুলি জানতে পারে ওই ব্রেসলেটটি নাকি ফু ফ্যামিলির। তার মানে জিশান কি ফু ফ্যামিলি থেকে বিলং করে। সে এবার তার এক ফ্রেন্ডের থেকে ফু গ্রুপের প্রেসিডেন্টের পিকচার নেয়, আর এটা সত্যি সত্যি জিশান। এরা তো ফু ফ্যামিলির সঙ্গে পেরে উঠবে না, এজন্য তারা স্লোলি গেম প্লে করতে চায়। শুলে এবার জিশানকে আবারও দেখা করার জন্য ডাকে। এবার সে শুকে ডিভোর্স দিয়ে তার সঙ্গে ম্যারেজ করতে বলে। জিশান এমনিতেই তো শুলিকে লাইক করতো না, তাই সে তাকে পুরো রিজেক্ট করে ওইখান থেকে চলে যায়। বাসায় এসে জিশান তো স্যাড হয়ে বসেছিল। শু এবার তাকে স্যাড দেখে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। জিশান তখন বলে শুলি বলল তুমি নাকি অন্য কাউকে লাইক করো। শু এটা শুনে এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়, তারপর বলে সে মিথ্যা বলছে। জিশান তখন বলে আমি জানতাম এমন কোনো কিছুই হয়েছে, তুমি অন্য কাউকে লাইক করতেই পারো, তবে আমাকেও একটি ফেয়ার চান্স দিতে হবে, তাহলে আমি অবশ্যই তার থেকে বেটার করব। এটা বলে সে চলে যায়। শু তখন বলে হ্যাঁ তুমি তার থেকে বেটার, তার চলে যাওয়া অনেক বছর হয়ে গেছে। সে এবার ফোন করে ওই ছেলেটিকে খুঁজতে নিষেধ করে দেয়। নেক্সট ডে শুলি জিশানের সঙ্গে দেখা করতে আসে। জিশান তার সঙ্গে তো দেখা করতে চাচ্ছিল না, তবে শুলি ফোর্স করে ভেতরে আসে। তারপর শুয়ের সামনেই জিশানের সঙ্গে একটু ফ্লার্ট করে তার জন্য খাবার রেখে চলে যায়। শুতে এতে জিশানের উপর রেগে যায়। জিশান তখন বলে সেই তো আমাকে অ্যাপ্রোচ করছে। শু তখন আর কিছুই বলে না। একটু পরে মম শুয়ের কাছে দুইটা ছেলেকে নিয়ে আসে, যাতে কিনা জিশানের কাছে শুকে ফেম করতে পারে। জিশান এমনিতেই তো তাকে বিলিভ করে, আর শু এখানে এমন এমন কথা বলে যে জিশান স্যাটিসফাইড হয়, তাই সে শুয়ের কাছে চলে আসে। শুলে এবার এদেরকে প্রভোগ করার ট্রাই করে। জিশান তখন এদেরকে থ্রেট দিয়ে ওইখান থেকে চলে যায়। শুলের সকল প্ল্যানই তো ফেল হচ্ছে, তাই সে একটি ছেলেকে অনেক টাকা দেয়, যাতে কিনা সুজাকে খুঁজছে এই ছেলেটি ওই ছেলেটির সাথে প্রিটেন্ড করে। এত মানি পেয়ে ছেলেটিও রাজি হয়ে যায়। নেক্সট ডে শু যখন যাচ্ছিল তখন ওই ছেলেটি ইচ্ছা করে তার সঙ্গে ধাক্কা খায়। তারপর এমন প্রিটেন্ড করেছিল যেন সে শুকে চিনতে পেরেছে। সে এবার শুকেও বিলিভ করায় সেই ওই ছেলে। শু ছেলেটিকে দেখে কেমন একটি আনকমফর্টেবল ফিল করছিল, তাই সে তার থেকে দূরে থাকার ট্রাই করে, তবে ছেলেটি বারবার তার ক্লোজ হচ্ছিল। শু তাই বলে দেয় সে ম্যারিড। ছেলেটি এবার তাকে কিভাবে আটকাবে, এর জন্য সে অসুস্থ এমন প্রিটেন্ড করে। শু তখন তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে বলে আমি শুনলাম তুমি ম্যারিড, বাট জানো আমি এখনো তোমার জন্য ওয়েট করে আছি। শু তখন তাকে এমন কথা বলতে নিষেধ করে বাসায় চলে আসে। বাসায় জিশান তো অনেক রেগেছিল, কারণ শু আজকে তার সঙ্গে ডিনার করতে চেয়েছিল। শু এবার দেরিতে আসার জন্য সরি বলে। জিশান তখন বলে তুমি আমাকে সবসময় সিনসিয়ার থাকতে বলো, তাহলে এটা কি? সে এবার তার আর এর পিকচার দেখায়। শু এবার জিশানকে এটা এক্সপ্লেন করার ট্রাই করে, তবে জিশান তো প্রচন্ড রেগে গেছে, তাই সে ওইখান থেকে চলে যায়।
তারপর ক্লাবে এসে ড্রিঙ্ক করতে শুরু করেন। শুলি তখন তার কাছে এসে আরো রাগিয়ে দেয়। নেক্সট ডে শুয়ের কাছে ফ্লাওয়ার্স পাঠায়। তারপর একসঙ্গে ডিনার করতে চায়। শু ওইখানে প্রথমে যেতে চাচ্ছিল না, তবে তার ইকে আরো ক্লিয়ারলি সকল কিছু বলতে হবে। তাই সে ইয়ের সঙ্গে ডিনার করতে চলে আসে। এখানে এসে সে প্রথমে তাকে ফ্লাওয়ার্স দিতে নিষেধ করে, তারপর ভালোভাবে বোঝায় সে এখন ম্যারিড, তাই তাদের ডিস্টেন্স মেনটেন করা উচিত। তখন তাকে ইমোশনাল করার জন্য বলে, আমি এতদিন শিখছিলাম আর আমি হয়তো বেশি দিন বাঁচবো না, এজন্য আমার হয়তো তোমার সঙ্গে কন্টাক্ট রাখা উচিত হবে না। শু এটা শুনতেই তো তার জন্য চিন্তিত হয়ে পড়ে। এটা বুঝতে পেরে তাকে আরো ইমোশনাল করছিল। জিশান এবার ওইখানে চলে আসে। শু তাকে দেখে তাড়াতাড়ি তার কাছে যায়। তখন এসে জিশানকে ইচ্ছা করে অনেক প্রভোগ করছিল। জিশানও তখন রেগে বারবার তাকে হিট করতে যাচ্ছিল, তবে শু তাকে আটকে বোঝায় সে একটি পেশেন্ট আর সে ইকে সকল কিছু ক্লিয়ারলি বলার জন্য এখানে এসেছে। জিশান এবার ইকে বলে, তুমি সবকিছু শুনেছো, এখন আমাদের থেকে দূরে থাকো। এটা বলেই শুকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে শু বলে, তুমি একটি পেশেন্টের সঙ্গে এমনটা কিভাবে করতে পারো? জিশান তখন বলে, আমি তোমার হাজবেন্ড, আমার মনে হচ্ছে আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা তুমি আমায় ভালোবাসো না। এটা বলে এসে চলে যায়। শু তখন বলে, তুমি চাইল্ডিশ বিহেভিয়ার কেন করছো? বাসায় এসে জিশান তো আবারও ড্রিঙ্ক করছিল। শু তখন এসে তাকে সামলে নেয় আর সে তাকে এটাও বিলিভ করায় সেই তার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। জিশান এটা শুনতেই তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। নেক্সট ডে শু একটি প্রবলেম কোনোভাবেই সলভ করতে পারছিল না। জিশান তখন এসে খুব সহজেই ওর প্রবলেমটি সলভ করে দেয়। শু তো এতে অনেক হ্যাপি, তবে তার এবার জিশানের ওপর সন্দেহ হয়। জিশান তখন বলে, তুমি ভুলে যেও না তোমার হাজবেন্ড অলরাউন্ডার। শু তখন বলে, তুমি যদি আমার সঙ্গে কোনো ট্রিক খেলার ট্রাই করো তাহলে কিন্তু ভালো হবে না, তবে আপাতত আমাকে হেল্প করো। এটা বলেই দুজন একসঙ্গে কাজ করতে শুরু করে। নেক্সট ডে শু জিশানের কোম্পানিতে কোঅপারেশনের জন্য আসবে। জিশান তাই এটা নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। শু এর মধ্যে চলেও আসে। জিশান তাই তাড়াতাড়ি করে তার অ্যাসিস্ট্যান্টকে বস বানিয়ে দেয় আর সে পেছনে লুকিয়ে বসে থাকে। শু এবার ভেতরে আসলে একটি ডায়েরি দেখতে পায় আর এই ডায়েরিটি তার খুবই ফ্যামিলিয়ার লাগে। অ্যাসিস্ট্যান্টও খুব ভয় পাচ্ছিল, তবে সে ভয়ে ভয়ে সকল কিছু সামলে নেয়। শু এই প্রজেক্টটি তো পেয়ে যায়, তাই সে সকলের জন্য একটি পার্টি থ্রো করে আর ওই পার্টিতে স্যান আর শুলি মিলে ড্রামা করতে শুরু করে। ফলে গেস্টরা শুকে নিয়ে গসিপ করতে শুরু করে। একটু পরে এখানকার পরিবেশ খুবই খারাপ হয়ে যায়। জিশান তখন ওইখানে চলে আসে। স্যান তাকে দেখে প্রেসিডেন্ট বলে ডাকতে শুরু করে। অ্যাকচুয়ালি শুলি আর সে এগুলো ইচ্ছা করে করেছে যাতে কিনা শু জিশানের আসল পরিচয় পেয়ে যায় আর তাদের প্ল্যান এখানে পুরো সাকসেসফুল হয়ে যায়। শু সবকিছু জানার পরে জিশানের উপর রেগেও এখান থেকে চলে যায়। জিশান এবার তার লোকদের শুলি আর স্যানকে পানিশমেন্ট দিতে বলে। তারপর শুয়ের পিছু পিছু যেতে থাকে, তবে শু তো অলরেডি লাগেজ নিয়ে বের হয়ে গেছে। জিশান এবার তার কাছে আসলে সে ডিভোর্স পেপার দেয়। জিশান তখন একটু ছুঁড়ে ফেলে দেয়। তারপর শুকে ডিটেলসে সকল কিছু এক্সপ্লেন করতে থাকে, তবে শুয়ের ট্রাস্ট পুরোপুরি উঠে গেছে, তাই সে কোনো কিছু শুনতেই চায় না। এজন্য ওইখান থেকে চলে যায়। বাইরে আসার পর শুলি তার সামনে আসে। জিশান শুলির ফেসের অবস্থা কিন্তু খুবই খারাপ করেছে, কিন্তু তবুও সে শুকে প্রভোগ করতে থাকে। শু তখন বলে, ও তুমি তাহলে আগে এটা জানতে, এর জন্যই জিশানের ক্লোজ হবার ট্রাই করছিলে। আমি কিন্তু এক্সপেক্ট করিনি তুমি ম্যানদের ক্লোজ হবার জন্য এতটা হাংরি থাকো। এটা বলেই সে চলে যায়। শুলি তখন ভাবতে থাকে, তোমরা শুধু ডিভোর্স নিয়ে নাও, ডিভোর্সের পরে তোমার কাছে না জিশান থাকবে না প্রপার্টি। একটু পরে দেখানো হয় শু বসে আছে। তখন তার সঙ্গে দেখা করতে আসে, কারণ সে শুলি থেকে জানতে পেরেছে শু এখন একাই আছে। তো এখানে এসে শুকে আবার অ্যাপ্রোচ করার ট্রাই করে, তবে শু এখনো বলতে থাকে আমি ম্যারিড আর তুমি শুধু আমার একটি ভালো ফ্রেন্ড, তাই আমি তোমার সঙ্গে কখনোই থাকতে পারবো না। এবার বুঝতে পারে জিশান এখানে আসছে, তাই সে ইচ্ছা করে শুকে হাক করে নেয়। শু তখন তাড়াতাড়ি করে নিজেকে ছাড়িয়ে নেয় আর জিশান এটা দেখে তাকে ফেলে মারতে যাচ্ছিল, তবে শু তাকে আটকে বলতে থাকে সে কিন্তু পেশেন্ট আর তার আর আমার মাঝে কোনো কিছুই নেই। জিশান এবার ইকে এই শর্তে ছেড়ে দেয়, ইকে তার সঙ্গে যেতে হবে। শু এবার তার সঙ্গে যেতে রেডি হয়ে যায়, তবে বাইরে আসার পরে তারা জিশানের সঙ্গে যেতে ইচ্ছা হয় না। ফলে দুজনের আবারও আর্গুমেন্ট শুরু হয় আর এরকম আর্গুমেন্ট করে শু এখান থেকে চলে যায়। সিন কাট হয়ে দেখানো হয় ড্যাড জানতে পেরেছে জিশান ফু গ্রুপের প্রেসিডেন্ট। উনি তো এটা শুনে অনেক হ্যাপি, তবে শু বলে সে ডিভোর্স দিয়ে দিতে চায়। শুলি আর মম তো এটা শুনে অনেক হ্যাপি, কারণ তারা তো এটাই চাচ্ছিল। তবে ড্যাড এটাতে একদমই এগ্রি করে না। ড্যাড এবার জিজ্ঞেস করে তুমি ডিভোর্সের পরে কি ডিমান্ড রেখেছো? শু তখন বলে কোনো কিছুই নয়। ড্যাড এটা শুনে আরো রেগে যায়, তবে শুয়ের এগুলোতে কোনোই যায় আসে না। এদিকে জিশানকে দেখানো হয় যে এখানে স্যাড হয়ে শুয়েছিল। মম তখন তার সঙ্গে দেখা করতে আসে। অ্যাকচুয়ালি উনি জানতে পেরেছে জিশান নাকি ম্যারেজ করেছে
তবে এখানে আসার পরে উনি তো ডিভোর্স পেপার দেখতে পায়। জিশান এবার মমকে জানিয়ে দেয় সু ঠিক কি কারণে চলে গিয়েছে। মম সকল কিছু জানার পর জিশানের উপরে রেগে যায়। তবে উনি জিশানকে হেল্প করতে চায়। তখন ওইখানে শুলি আসে। শুলি তো এখানে মমের সঙ্গে খুবই সুন্দরভাবে কথা বলছিল, তাই মম তাকে ইনডাইরেক্টলি অপমান করে এখান থেকে বের করে দেয়। আর এটা করে মম আর জিশান দুজনে অনেক হ্যাপি। নেক্সট ডে মম শুয়ের সঙ্গে দেখা করতে আসে। শু এখানে বলতে চাচ্ছিল সে ডিভোর্স নিতে চায়, তবে মম তো এটা বলার সুযোগই দেয় না। শু এবার আন্টি বলে ডাকে। মম তখন বলে, ও আমারই ফল্ট, আমি তো তোমার জন্য কোনো গিফট নিয়ে আসিনি, এজন্যই তুমি আমাকে আন্টি বলে ডাকছো। উনি এবার শুকে অনেকগুলো গিফট বের করে দেয়। শু তখন না চাইতেও মম বলে ডাকে। তারপর এই ম্যাটারটি নিয়ে জিশানের সঙ্গে কথা বলতে চায়। মম তখন বলে, জিশানের তো অনেক ফিভার, সে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। আমি শুনলাম তোমার এক ফ্রেন্ড নাকি অসুস্থ, তুমি চিন্তা করো না, আমি তার জন্য বেস্ট ডক্টর ফাইন্ড করব। শু এটা শুনে বলে, আন্টি। মম তখন বলে, আবারও আন্টি? আমার গিফট কি কম হয়ে গেল? উনি এবার 10 মিলিয়ন সেন্ড করে। শু তখন মমকে এগুলো করতে নিষেধ করে। মম এটা শুনে আবারও শুয়ের সঙ্গে ক্যাজুয়ালি গল্প করতে শুরু করে। শুয়ের মমকে তো বেশ ভালোই লাগে। একটু পরে দেখানো হয় শু বাসায় ফিরে এসেছে। জিশান তাকে দেখেই টাইটলি হাক করে নেয়। শু তখন ভাবতে থাকে, একে দেখে তো মনে হচ্ছে না এর ফিভার হয়েছে বা এ সিরিয়াসলি ইল। এর মধ্যে সে ডিঙ্কও দেখতে পায় আর সে বলে, তোমার না ফিভার আর তুমি ডিঙ্ক করছো? জিশানের এবার মমের বলা কথাগুলো মনে পড়ে, যেখানে মম তাকে অসুস্থ হয়ে থাকার প্রিটেন্ড করতে বলেছিল। জিশান এগুলো মনে করে বলে, তোমার আমার কাছে আসার প্রয়োজন নেই, ই তো হসপিটালে রয়েছে, তুমি তার কাছে যাও। শু এগুলো শুনে তাকেও হসপিটালে নিয়ে যেতে চায়। জিশান তখন বাসাতেই থাকতে চায়। শু এবার তার জন্য মেডিসিন আনতে চায়। আর মেডিসিন আনতে গিয়ে সে ওই ডায়েরিটি পায়। এটা কিন্তু মম ইচ্ছা করে এখানে রেখেছিল, যাতে তাদের সকল ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। শু এবার ওই ডায়েরিটি পড়ে নেয়, ফলে সে সকল সত্যই জানতে পারে। জিশান তখন আবারও তার কাছে এসে সকল কিছু নতুনভাবে স্টার্ট করতে বলে। শু তখন বলে, তোমার ওয়ার্ড আর আমার ওয়ার্ড একেবারেই ডিফারেন্ট, তাই এটা কোনোভাবেই পসিবল নয়। জিশান এটা শুনতেই অসুস্থ হবার প্রিটেন্ড করতে থাকে। শু তখন তাকে চেক করে বুঝতে পারে তার কোনো ফিভার নেই। সেটা দেখতেই বলে, তুমি আবার আমাকে মিথ্যা বলছো। জিশান তখন তাকে বোঝাতে যায়। এর মধ্যেই শুয়ের কাছে হসপিটাল থেকে কল আসে। শু তাই তাড়াতাড়ি করে যেতে লাগে। জিশান তখন বলে, তুমি তাহলে ইকেই চুজ করলে? শু এটার কোনো অ্যান্সার না দিয়ে চলে যায়। জিশান এতে অনেক কষ্ট পায়। হসপিটালে ই শুকে আবারও অ্যাপ্রোচ করার ট্রাই করে, তবে শু তার কথায় একদমই আসে না। ই তাই নেক্সট টাইম এমন প্রিটেন্ড করে যেন জিশান লোকদের দিয়ে তাকে হিট করিয়েছে। শু এটা জানার পরেই তো অনেক রেগে যায়। ই তখন রিল্যাক্সে শুয়ে পড়ে, কারণ সে তো এটাই চাচ্ছিল। শু এবার জিশানের কাছে এসে এগুলো বলতে থাকে। জিশান তখন বলে, তুমি কি নিজের ব্রেনকে একটু ইউজ করছো না? ওইটা হসপিটাল, ওইখানে সিকিউরিটি গার্ড রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, এগুলো চেক করলেই তো সকল কিছু জানা যাবে। শু এগুলো শুনে ওইগুলো চেক করতে আসছিল। জিশান তখন বলে, সে যে আমাকে ব্লেম দিল, এগুলো কি ফেয়ার হলো? শু এটার কোনো অ্যান্সারই দেয় না। সে এবার হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করতে চাচ্ছিল, তবে তাকে তো এটা চেক করতে দেওয়া হচ্ছিল না। মম এবার এখানে এসে বলে, এটা আমার হসপিটাল আর এটা আমার ডটার ইন ল, তার মানে এটা তারই হসপিটাল, তাই সে এটা চাইলেই চেক করতে পারে। গার্ড এবার তাকে ওইটা চেক করতে দেয়। সিসিটিভি ফুটেজে তো কাউকেই দেখা যায় না, তার মানে ই একা একাই প্রিটেন্ড করছে। মম এবার বলে, তুমি এতটাও ফুল হইও না, না হলে সবাই তোমাকে ডাম্প করে দিবে। একটু পরে দেখানো হয় এরা ইয়ের ট্রিটমেন্ট করতে শুরু করেছে, আর ট্রিটমেন্টটা খুবই অদ্ভুত ভাবে হচ্ছিল। এই সকল কিছুতে অনেক ভয় পেয়ে যায়, সে তাই বলে ফেলে সে অসুস্থ নয়। মম এবার বলে, ফাইনালি সত্যটা সামনে আসলো, তবে সে কিন্তু এখনো সকল সত্য বলছিল না। মম এবার তাকে অনেক মানি দেয়। মানি পেতেই সকল সত্য তাড়াতাড়ি করে বলতে শুরু করে। শু এবার সকল সত্যই জানতে পারে, তবে সে যাকে খুঁজছিল সে কোথায়। মম এবার তার জন্য হলেও জিশানকে আরেকটি চান্স দিতে বলে। শু তখন কোনো অ্যান্সার না দিয়ে শুধু স্মাইল করে। নাইটে শু একা একা যাচ্ছিল, তখন কিছু লোক তাকে ধরে নিয়ে যায়। তারপর এখানে এনে টর্চার করতে শুরু করে। জিশান এবার তাকে সেভ করতে চলে আসে। স্যান তাকে দেখেই বলে, তোমাদের না ডিভোর্স হয়ে গেছে? জিশান তখন বলে, আমরা সবসময় কাপল থাকবো। স্যান এটা শুনে হেসে তাকে দূরে থাকতে বলে। জিশান এবার তার সঙ্গে কথা বলতে থাকে, আর এই কথা বলতে বলতে দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এখানে বেশ ভালোই ফাইট হয়, আর এই ফাইটের এক সময় জিশানকে নাইফ লেগে যায়। শু তখন চিল্লে উঠে। মম এবার তার লোকজনদের নিয়ে এখানে চলে আসে। তারপর তাড়াতাড়ি করে জিশানকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে শু নিজেকেই দায়ী করছিল। মম তখন বলে, তুমি নিজেকে দায়ী করো না, তোমাকে প্রোটেক্ট করা তার দায়িত্ব। জিশান এবার উঠলে শু বলে, তোমার কোথায় পেইন হচ্ছে, আমি কি ডক্টরকে ডাকবো? জিশান তখন বলে, আমার হাতে পেইন হচ্ছে। না না, মাথায় পেইন হচ্ছে। ও নো, আমার স্টমাকে পেইন হচ্ছে।
আসলে আমি সব জায়গাতেই আনকমফোর্টেবল ফিল করছি। মম এটা শুনে বুঝতে পারে সে অ্যাক্টিং করছে। উনি তাই এদেরকে স্পেস দিয়ে ওইখান থেকে চলে যায়। শুয়ে বা জিজ্ঞেস করে তুমি কিছু খেতে চাও? জিশান তখন এটাই বলে তুমি প্লিজ আমাকে ডিভোর্স দিও না। শুয়ের কাছে এবার একটি কল আসলে সে জানতে পারে স্যান নাকি পালিয়েছে। এদিকে স্যান শুলিকে ধরে নেয়। তারপর তার থেকে মানি চায় যাতে কিনা এখান থেকে পালাতে পারে। তবে শুলির কাছে তো কোনো মানি ছিল না। স্যান তাই তার ফেসকে নষ্ট করে দেয়। শুলে এবার হসপিটালে আসলে জানতে পারে তার ফেস আর ঠিক হবে না। এটা নিয়ে সে তো অনেক রেগেছিল। তবে এর মধ্যেই তার কাছে খবর আসে জিশান নাকি 10 বছর হলো কাউকে খুঁজছে। তার মানে শুধু সাবস্টিটিউট। শু এবার ওইখানে আসলে শুলি তাকে এই কথাগুলোই বলে। শু এগুলো শুনে স্যাড হয়ে যায়। তাই সে কেবিনের ভেতরে গিয়ে রেগে জিশানের দিকে তাকিয়ে থাকে। জিশান তখন জিজ্ঞেস করে কি হয়েছে। শু তখন বলে তুমি এতটা হ্যান্ডসাম, নিশ্চয়ই আগেও তোমাকে কেউ অ্যাপ্রোচ করেছে। জিশান এটা শুনে বলে তুমি কি জেলাস হচ্ছ? শু তখন বলে একদম না, আমি শুধু কিউরিয়াস। জিশান এবার বলতে চাচ্ছিল 12 বছর আগে। শু এটা শুনতে তাকে থামিয়ে দেয়, কারণ তার তো এবার শুলির কথাগুলোই সত্য মনে হচ্ছিল। জিশান এবার তাকে খাবার দিতে বলে। শু এবার খাবারটি নিয়ে আসলে জিশান তাকে খাইয়ে দিতে বলে। শু তো খাইয়েও দেয়। জিশান তখন এমন প্রিটেন্ড করছিল যেন খাবারটি অনেক স্পাইসি। তবে শু এটা খেয়ে বুঝতে পারে এটা তো ঠিকই আছে। জিশান এবার বলে তুমি আমার থেকে কি হাইড করছো? তোমাকে কেমন ওয়ার্ড লাগছে? শু তখন জিজ্ঞেস করেই ফেলে তুমি কি কাউকে লাইক করতে? জিশান হ্যাঁ বলে শু তো অনেক রেগে যায়। তাই সে খাবারটি রেখেই ওইখান থেকে চলে যায়। জিশান তো এগুলো দেখে স্মাইল করতে থাকে। শু এবার বাইরে এসে তার ফ্রেন্ডকে এগুলো জানায়। ফ্রেন্ড তখন বলে তুমি এতটা অ্যাংরি কেন হচ্ছ? তুমিও তো 10 বছর আগে কাউকে লাইক করতে। শু তখন বলে এটা তো ঠিক, তবে আমরা দুজনে একে অপরের ফার্স্ট লাভ নই, এটা একটু রিগ্রেট হচ্ছে। নেক্সট ডে জিশানকে ডিসচার্জ করে দেওয়া হয়। মম এই খুশিতে তাদেরকে অনেকগুলো প্রপার্টি গিফট করে। দুজনে বা তাদের নিউ ম্যানশনে শিফট হয়ে যায়। এখানে আসার পর জিশান তো নিজের কাজে চলে যায়। এই এবার শুকে ভেতরে নিয়ে আসে। তারপর শুকে একটি রুম বাদ দিয়ে সকল জায়গাতেই যেতে বলে। শুয়ের তখন ওই রুমটার প্রতি কিউরিসিটি হয়, তাই সে ওইটা চেক করতে যায়। প্রথমে সে চেক করে তো তেমন কোনো কিছু পায় না, কিন্তু পরে বুঝতে পারে জিশান এখানে তার ফার্স্ট লাভের জন্য সকল গিফট প্রিপেয়ার করে রেখেছে। আর এগুলো দেখেই তো তার প্রচন্ড রাগ হয়ে যায়। তার তো এখানে সকল গিফটগুলোই নষ্ট করে ফেলতে ইচ্ছা হচ্ছিল। তবে সে কোনোভাবে নিজের রাগকে কন্ট্রোল করে নেয়। তার কাছে এবার ফ্রেন্ডের কল আসে। সে এবার তার সকল রাগ ফ্রেন্ডের উপরে ঝাড়তে থাকে। ফ্রেন্ড তখন তাকে কোনোভাবে শান্ত করে। তবে শুকে এত সহজে জিশানকে ছেড়ে দেবে, সে এবার তাকে সাহায্য করার জন্য খাবার তৈরি করে। জিশান যখন জানতে পারে শু তার জন্য খাবার তৈরি করেছে তখন তো অনেক হ্যাপি হয়ে যায়। কিন্তু শু তো খাবারে অনেক লবণ দিয়েছিল। জিশানকে তখন লবণযুক্ত খাবারই পুরোটা খেতে হয়। সিন কাট হয়ে দেখানো হয় ড্যাড অনেক চিন্তিত ছিল, বিকজ শুলির ফেসে স্ক্র্যাচ পড়ে গেছে। এর জন্য কোনো ছেলে আর তার সঙ্গে ম্যারেজ করতে চাচ্ছে না। মম তো এখানে ড্যাডকে শান্ত করার ট্রাই করে, তবে ড্যাড রেগে ওইখান থেকে চলে যায়। শুলে এবার একটি ফেক রিপোর্ট তৈরি করে, যে রিপোর্টে লেখা ছিল শু কখনো প্রেগনেন্ট হতে পারবে না। অ্যাকচুয়ালি তার প্ল্যান ছিল এটা জিশানের ফ্যামিলিকে সে জানাবে, তাহলে জিশানের ফ্যামিলি অবশ্যই তাকে বের করে দিবে। সে এবার নিজের প্ল্যান মতো জিশান আর মমকে এই রিপোর্টটি পাঠায়। তারা এই রিপোর্টটি দেখে একটু টেনশনে তো পড়ে, তবে তারা শুকে একদমই ছাড়তে চায় না। উল্টো জিশান আর শুয়ের ওয়েডিং এর অ্যারেঞ্জ করে। তারা যখন ম্যারেজ নিয়ে ডিসকাশন করছিল তখন শু জানতে পারে তারা কখনো মম ড্যাড হতে পারবে না। এতে সে একটু স্যাড হয়ে যায়। তবে ফুল ফ্যামিলি তাকে পুরো সাপোর্ট করে, বিকজ ওনারা চায় জিশান শুয়ের সঙ্গে ভালো থাকুক। একটু পরে দেখানো হয় শু জিশানকে জিজ্ঞেস করছে সত্যি তোমার এই ম্যাটারে কোনো যায় আসে না? জিশান তখন বলে একদম না, আমি এমনিতেই বাচ্চাদের লাইক করি না, তারা সবসময় নয়েজ ক্রিয়েট করে। এই থেকে এটাই ভালো নয় আমি আর তুমি একা একা থাকবো। সে কিন্তু এগুলো বলছিল যাতে শুয়ের মুড ঠিক থাকে। অন্যদিকে শুলিকে দেখানো হয় যে নিউজের মাধ্যমে জানতে পারে শু আর জিশানের ওয়েডিং হচ্ছে। তার এবার প্রচন্ড রাগ হয়, কারণ এত প্ল্যান করার পরেও তাদের কিনা ওয়েডিং হচ্ছে। সিন কাট হয়ে ওয়েডিং দেখানো হয়, যেখানে মম ড্যাড তার জন্য অনেক অনেক গিফট প্রিপেয়ার করেছে। শু এবার এই সকল কিছুর জন্য মম ড্যাডকে থ্যাঙ্কস বলে। এবার একটি লোক দৌড়ে মমের কাছে আসে। অ্যাকচুয়ালি মম শুয়ের জন্য একটি ড্রেস ডিজাইন করেছিল, তবে ওইটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। মম ওইটা না পাওয়াতে অনেক টেনশনে পড়ে যায়, কারণ উনি স্পেশালি শুয়ের জন্য এটা কাস্টমাইজ করেছে। শু তখন বলে মম আপনি এতটা চিন্তা করবেন না, আপনারা অলরেডি আমার জন্য অনেক করেছেন। তবে মম এটা মেনে নিতে পারছিল না। জিশান তখন বলে মম তুমি চিন্তা করো না, আমার কাছে আরেকটি ব্যাকআপ প্ল্যান রয়েছে। সে এবার তার ডিজাইন করা একটি ড্রেস ওইখানে আনে। এই ড্রেসটি জিশান নিজে শুয়ের জন্য কাস্টমাইজ করেছে, আর এই সকল ডিজাইনগুলো তার। মমের এই ড্রেসটি তো অনেক পছন্দ হয়েছে,
তাই উনি তাড়াতাড়ি শুকে এটা অয়ার করে আসতে বলে। শু এবার যখন ওইটা অয়ার করে আসে তখন এরা তো তাকে দেখতেই থাকে, বিকজ শুকে অনেক বিউটিফুল লাগছিল। শু আর জিশান এবার একসঙ্গে ওয়েডিং হলে আসে। সবাই তখন তাদের দিকে হা করে তাকিয়েছিল, বিকজ দুজনকে একসঙ্গে অনেক বেশি সুন্দর লাগছিল। দুজন এবার যখন স্টেজে উঠে তখন ওইখানে একটি ডায়েরির পাতা শো হয়, যেখানে শু তার সকল মনের কথা লিখে রেখেছিল। আর এগুলো কিন্তু তার ফ্রেন্ড ইফার জন্য। সবাই ওইটা পরে ভাবতে থাকে শু হয়তো জিশানকে চিট করছে, এর জন্য সবাই তাকে নিয়ে গসিপ করতে শুরু করে। তবে জিশান তো জানতো এটা কে, তাই সেগুলো পরে অনেক হ্যাপি হয়ে যায়। শু তখন বলে তুমি কি ক্রেজি হয়ে গেছো? জিশান তখন তাকে হাক করে বলে আমি সত্যি অনেক হ্যাপি, আমি কিন্তু এতদিন জানতাম না তুমি আমাকে মনে রেখেছো। সে এবার শুকে বলে দেয় সে যার ব্যাপারে লিখেছে ওইটা সে, আর সেগুলো গেস্টদেরও জানায়। শু সবকিছু জানার পর প্রচন্ড খুশি হয়ে তাকে হাক করে নেয়। এখন তার মনে আর কোনো সংশয় নেই। সবাই তাদের পাস্টের ব্যাপারে জানতে পেরে ভাবে এরা কতটা লাকি। মম ড্যাডও এটা জানতে পেরে অনেক হ্যাপি। অ্যাসিস্ট্যান্ট এবার দৌড়ে মমের কাছে এসে বলে শুলিকে ধরে নেওয়া হয়েছে, আর সে পুলিশের কাছে সকল কিছু কনফেস করেছে। উনি ইচ্ছা করে মিস শুয়ের রিপোর্টটি চেঞ্জ করেছে। মম এটা শুনে বলে তার এতটা সাহস, আমি তাকে সারা জীবন জেলেই রাখবো। সিন কাট হয়ে জিশান আর শুকে ওই গিফটের সামনে দেখানো হয়। জিশান এবার বলতে থাকে এই সকল গিফট তোমার জন্য, এখানে তোমার প্রতিটি বার্থডে, ভ্যালেন্টাইন্স ডে এবং নিউ ইয়ারের গিফট রয়েছে। শু এবার বলে আমি ভেবেছিলাম এগুলো অন্য কারোর জন্য। জিশান তখন বলে একদম না, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমার লাইফে ছিলে আর থাকবে। শু এবার বলে আমিও তোমাকে একটি গিফট দিতে চাই। সে এবার জানিয়ে দেয় সে প্রেগনেন্ট। জিশান এটা শুনতেই তাকে হাক করে নেয়। আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।